আমের এই টক ঝাল আচারটা খেতে খুবই মজার। খিচুড়ি, পোলাও, বিরিয়ানির সাথে আচারটা খেতে খুবই ভালো লাগে। এছাড়া এই আচারের তেল দিয়ে বিভিন্ন ধরনের ভর্তা কিংবা ঝালমুড়ি মাখিয়ে খেতেও অনেক মজা লাগে। আচারটা তৈরির জন্য আমি এখানে ২ কেজি আম খোসাসহ কেটে নিয়েছি। আমগুলো আমি কেচে নিয়েছি যাতে তেল মশলা ভালো করে ঢুকতে পারে। এবার আমি ২ টেবিল চামচ লবণ, 1/4 কাপ ভিনেগার আর পানি দিয়ে আমগুলো ভালো করে মিশিয়ে ভিজিয়ে রাখবো ২-৩ ঘন্টা। এতে করে আচার তৈরি করার সময় আমগুলো গলে যাবে না। ফিরে এসেছি ৩ ঘন্টা পর। এবার আমি আমগুলোর পানি ঝরিয়ে নিব। আমগুলোর পানি ঝরিয়ে নেওয়ার পর আমি টিস্যু দিয়ে আমগুলো মুছে নিব যাতে এর গায়ে আর কোনো পানি না থাকে। যেহেতু আমি আমগুলো রোদে শুকাবো না তাই এই পানিগুলো ভালো করে মুছে নিব। আমি সবগুলো আম মুছে নিয়েছি। এবার আচারটা তৈরির জন্য একটা পেস্ট বানিয়ে নিব। এজন্য একটা বোলে নিব ৪ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তবে ঝাল বেশি হলে আচারটা খেতে ভালো লাগে। দিব ১ চা চামচ লবণ, ১ চা চামচ হলুদ। তারপর দিব একটা স্পেশাল মসলা। এটাতে ২ চা চামচ জিরা, ২ চা চামচ ধনিয়া, ২ চা চামচ মৌরি, ২ চা চামচ পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে নিয়েছি। এবার একটা পেস্ট দিব। এটাতে আমি রসুন আর সরিষা বেটে নিয়েছি। এটাও এর সাথে দিয়ে দিব। সবশেষে দিব 1/3 কাপ ভিনেগার। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব। ভিনেগার দেবার ফলে আচারটা অনেকদিন ভালো থাকবে আর এটা রোদেও দিতে হবে না। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি চুলায় একটা প্যানে ২ কাপ তেল হালকা গরম করে সেখানে মসলার পেস্টটা দিয়ে দিব। তারপর তেলের মধ্যে মসলাটা কষিয়ে নিব ৩-৪ মিনিট। তবে খেয়াল রাখতে হবে মসলাটা যেন পুড়ে না যায়। আমার মসলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি আমগুলো দিয়ে দিব। যেহেতু আমি বেশ কিছুটা আচার তৈরি করব তাই অল্প অল্প করে আম দিয়ে মিশিয়ে নিয়ে আবার বাকি আমগুলো দিব। তারপর আবার মিশিয়ে নিব। আমি সবগুলো আম মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে লো হিটে আচারটা তৈরি করব। মিনিট ৫ পর আপনারা দেখতে পাচ্ছেন আমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ আমটা সিদ্ধ হতে শুরু করেছে। মিনিট ২০ পর আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আর ঢাকনা দিব না। আমগুলো নেড়েচেড়ে আচারটা তৈরি করে নিব। আমের আচারটার টেস্ট বাড়ানোর জন্য আমি এর সাথে দিব 1/4 কাপ চিনি। এটা কিন্তু আচারটাকে মিষ্টি করবে না বরং আচারের টেস্ট বাড়িয়ে দিবে। সবকিছু মিশিয়ে নিব। এবার আচারে যাতে কোনো অতিরিক্ত পানি না থাকে সেজন্য চুলার তাপটা একটু বাড়িয়ে দিব। তারপর ২-৩ মিনিট জাল করার পর চুলাটা বন্ধ করে আচারটা ঠান্ডা করে নিব। আচারটা ঠান্ডা হয়ে গেলে কাঁচের জারে তুলে রেখে দিব ফ্রিজের নরমাল চেম্বারে। এটা রোদে দেবার কোনো ঝামেলা নাই। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।